বিরোধী অভিযানে আংশিক সাফল্য পেল ধর্মনগর থানার পুলিশ। ঘটনার বিবরণী প্রকাশ শনিবার দুপুর 2:40 নাগাদ ধর্মনগর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ভাগ্যপুর গর্জনটিলা কালী মন্দির সংলগ্ন এলাকা থেকে একটি টমটম সমেত ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ডের বাসিন্দা রোজিনা বেগম নামে এক মহিলাকে আটক করে তল্লাশি চালিয়ে ওর ব্যাগ থেকে 162 কৌটো ড্রাগস উদ্ধার করতে সক্ষম হয় ধর্মনগর থানার পুলিশ। বলা বাহুল্য যে উত্তর জেলা পুলিশ সুপার আইপিএস ভানুপদ চক্রবর্তীকে উত্তর জেলা পুলিশ সুপারের দায়িত্ব থেকে সরিয়ে নেওয়ার পর এবং উত্তর জেলা পুলিশ সুপার হিসেবে অভিনাশ রায় দায়িত্ব নেওয়ার পর এই প্রথম আংশিক সাফল্য পেল ধর্মনগর থানার পুলিশ। প্রাক্তন পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী দায়িত্ব থাকাকালীন সময় একের পর এক নেশা বিরোধী অভিযানে উত্তর ত্রিপুরা জেলার বিভিন্ন থানা সফলতা অর্জন করেছিল। এখন আর সেই রকম নেশা বিরোধী অভিযানে সফলতা অর্জন করতে পারছে না উত্তর জেলার বিভিন্ন থানা। তাই জনমনে একটা প্রশ্ন, কেন আগের মতো নেশা বিরোধী অভিযান হয় না? তাহলে কি শস্যের মধ্যে ভূত বিরাজমান? ধর্মনগর থানার পুলিশ জানায় ওই রোজিনা বেগমের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। পাশাপাশি এও জানা যায় আগামীকাল আদালতে প্রেরণ করবে রোজিনা বেগমকে ধর্মনগর থানার পুলিশ। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরি, ধর্মনগর। আজকে আমরা একটা গোপন খবরের ভিত্তিতে একটা কন্ট্রাব্যান্ড আইটেম বহন করে নিয়ে যাচ্ছে এরকম করে একটা আমরা খবর পাইছি টুকটুকি করিয়া। জায়গাটার নাম হলো ভাগ্যপুর গর্জনটিলা কালীবাড়ি। তো আমরা টুকটুকটা ডিটেইন করছি এবং সার্চ করছি মহিলা পুলিশ সহকারে। তো একটা মহিলার কাছ থেকে কিছু কন্ট্রাব্যান্ড আইটেম ড্রাগস 162 কৌটা আমরা পেয়েছি। তো এই মূলে আমরা একটা থানাতে আমরা কমপ্লেন নিচ্ছি এবং মহিলাকেও অ্যারেস্ট করা হয়েছে। মহিলার নাম হলো রোজিনা বেগম, স্বামীর নাম মনসুর আলী, ভাগ্যপুর ওয়ার্ড নম্বর 5। স্যার টুকটুক চালককে কি পাওয়া গেছে? টুকটুক চালক পালিয়ে গেছে, ওকে ধরতে পারিনি আমরা। টুকটুক ফেলে ও পালিয়ে